আমার ভাইরা শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন কেমন সম্মান কেমন মর্যাদা দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। কাল কিয়ামতের মাটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে গিয়ে করাঘাত করবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? বলে, আমি আদম পয়গম্বর। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, ও বাবা আদম, বেয়াদবি মাফ করবেন, জান্নাতের গেট খোলা যাবে না। ও বাবা আদম, জান্নাতের গেটের চাবি তো আমাদের হাতে নাই, জান্নাতের গেটের চাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ও বাবা আদম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পদার্পণ না করবে, ও আদম পয়গম্বর, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা যাবে না। আমার ভাইরা, নবী পয়গম্বর আসবে, জান্নাতের দরওয়াজার মধ্যে যখন করাঘাত করবে, ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? বলে, নূহ পয়গম্বর। কিসের জন্য এসেছেন? বলে, জান্নাতে ঢোকার জন্য এসেছি। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেয়াদবি মাফ করবেন, জান্নাতের দরওয়াজা খোলা যাবে না, জান্নাতের গেট খোলা যাবে না। নূহ পয়গম্বর জানেননি কেন জান্নাতের গেট খোলা যাবে না? জান্নাতের গেটের চাবি তো আমাদের হাতে নাই, জান্নাতের গেটের চাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ও আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত ওই নবী না আসবে গো, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা যাবে না। এমনিতেই ইব্রাহিম পয়গম্বর চলে আসবে, করাঘাত করবে দরওয়াজা খোলার জন্য। ভিতর থেকে আওয়াজ আসবে, দরজা খোলা যাবে না। বলে, কেন খোলা যাবে না? জান্নাতের চাবি আমাদের হাতে নাই, জান্নাতের চাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আমার ভাই বন্ধুরা, শুধু তা নয়, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পদার্পণ না করবে গো, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে পদার্পণ করতে পারবে না। শুধু তা নয়, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে পদার্পণ না করবে গো, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে পদার্পণ করতে পারবে না। আমাদের সম্মান আছে না নাই? যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আর উম্মতের বেলায় আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত আদম নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। অর্থাৎ অন্য কোন নবীর উম্মত আমরা যতক্ষণ পর্যন্ত না ঢুকছি জান্নাতে, ততক্ষণ পর্যন্ত তাদের জান্নাতে ঢোকার কোনো অনুমতি এবং পারমিশন থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ।